হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা সাবুর পাঁপড়ের রেসিপি নিয়ে। এই পাঁপড় আমরা খুবই কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণেই বানিয়ে নিতে পারবেন। আর 1 কাপ সাবু দিয়ে অনেকগুলি পাঁপড় বানানো যাবে। আবার পাঁপড়গুলো তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর অন্য পাঁপড়ের থেকে এই পাঁপড়টা খেতেও ভালো হবে। আর যে কোনো নিরামিষ দিনে আমরা বাড়ির তৈরি পাঁপড় ভেজে খেতে পারবেন। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি। সাবুর পাঁপড় তৈরি করার জন্য প্রথমে আমি কাপ মেপে 1 কাপ সাবু নিয়েছি। আর সাবুটাকে ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে সাবুটা ভালোভাবে ভিজে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুগুলোকে হাত দিয়ে এইভাবে একটু টিপে দিলে দেখতে পাচ্ছেন খুব সহজেই সাবুগুলো গলে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন সাবুটা ঠিক কতটা নরম হয়ে ভিজে গেছে। তো যাই হোক, আমি এখন সমস্ত সাবু একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। সাবুটাকে পেস্ট করে নিয়েছি, এখন মিক্সির ঢাকনাটা খুলে নিচ্ছি। আর একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি সাবুটা ঠিক কতটা স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু একেবারে স্মুথ ভাবে পেস্ট হয়ে গেছে। যেহেতু আমি সাবুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য সাবুটা এতটা স্মুথ হয়েছে। এবার যে বাটিতে সাবুটা ফোটাবো সেই বাটিতে সাবুটাকে ঢেলে নিচ্ছি। মানে একটা বড় পাত্রে সাবুর মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার মিক্সির বাটিটা মাপ করে জল দিয়ে দিচ্ছি। যে মিক্সি বাটিতে সাবুটা পেস্ট করেছিলাম সেই মিক্সি বাটি মাপ করে 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর বাকি জলটা আবারও দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক কতটা পাতলা হয়েছে। তো যাই হোক, চিন্তার কিছু নেই, এটাকে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলে অনেকটাই ঘন হয়ে যাবে। পাঁপড়টাকে আরো একটু টেস্টি করার জন্য এই পর্যায়ে কিছু উপকরণ যোগ করছি। যেমন দিচ্ছি 1 টিস্পুন মতো জোয়ান, আরো দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে, দিচ্ছি 1 টিস্পুন মতো শুকনো লঙ্কা কুচি, আরো দিচ্ছি অল্প সামান্য জিরের গুঁড়ো। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, তা না হলে নুন বেশি হয়ে গেলে পাঁপড় কিন্তু খাওয়া যাবে না। এবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সাবুর মিশ্রণের মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার গ্যাস অন করার পর অনবরত নেড়ে চেড়ে সাবুর মিশ্রণটাকে কিন্তু ঘন করে নিতে হবে। কোনোভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো যাই হোক, সাবুর মিশ্রণটাকে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঘন করে নিচ্ছি। আর একটু পরে দেখাচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সাবুর মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসছে আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে সাবুর মিশ্রণটা আরো একটু স্বচ্ছ হয়ে আসবে আর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুর মিশ্রণটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর মিশ্রণটাও দেখতে পাচ্ছেন ঠিক কতটা ঘন হয়ে গেছে। আর সাইডে যে সাবু লেগে আছে সেগুলো চটার মতো ছাড়ছে। এই পর্যায়ে বুঝতে হবে সাবুর মিশ্রণটা একেবারে পাঁপড়ের জন্য তৈরি। আর ঠান্ডা হওয়ার পর সাবুর মিশ্রণটা আরো একটু ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর সাবুটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে কিছুক্ষণ নামিয়েও রেখে দিতে পারেন। তো যাই হোক, পাঁপড়গুলোকে যেহেতু আমি একটু কালারফুল করব, তার জন্য সাবুর মিশ্রণটাকে আমি 4টে পাত্রে ঢেলে নিয়েছি। সাবুর মিশ্রণটা যেহেতু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার এই সাবুর মিশ্রণের মধ্যে আমি অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও অন্য পাত্রে আমি কিছুটা সাবুর মিশ্রণ নিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে আমি কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পাত্রে আরো কিছুটা সাবুর মিশ্রণ আছে। আর এটার মধ্যে কোনো রকম কালার আমি যোগ করব না, এটাকে আমি সাদাই রাখবো। আপনারা চাইলে ফুড কালার না দিয়ে সাদা পাঁপড়ও তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, রোদের মধ্যে আমি একটা পলিথিন বিছিয়ে দিয়েছি। এখন অল্প করে একটু সাবুর মিশ্রণ নিয়ে এভাবে একটু চাড়িয়ে দিচ্ছি। পাঁপড়গুলোকে আমি খুব একটা বড় করব না, কারণ ভাজতে গিয়ে একটু অসুবিধা হবে। মানে বড় পাঁপড় তৈরি করলে অল্প তেলে ভাজা হবে না, তার জন্য পাঁপড়গুলোকে আমি খুব একটা বড় করছি না। তবে আপনারা চাইলে আর একটা সাবুর মিশ্রণ নিয়ে একটু বড় করতে পারেন। এইভাবে সমস্ত কালারের পাঁপড়গুলোকে আমি রোদের মধ্যে শুকোতে দিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কালারের পাঁপড়গুলোকে আমি রোদের মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি। এখন 5 থেকে 6 ঘন্টার মধ্যে পাঁপড়গুলোকে শুকিয়ে নেব। তবে আপনারা চাইলে মাঝে একবার উল্টে দিতে পারেন। 3 থেকে 4 ঘন্টার পর পাঁপড়গুলোকে উঠিয়ে নিচ্ছি। আর পাঁপড়ের অন্য সাইডটা আরো 2 ঘন্টার মতো শুকিয়ে নেব, যাতে করে দুই সাইডই ভালোভাবে শুকিয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো সম্পূর্ণ ভালো করে শুকিয়ে নিয়েছি। এই পাঁপড়গুলো আমরা চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখন খেতে ইচ্ছে করবে অল্প করে ভেজে খেতে পারবেন। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো দেখতেও ঠিক কতটা সুন্দর হয়েছে। এখন পাঁপড়গুলোকে ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল ঢেলে দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে, তা না হলে পাঁপড়গুলো একটু বেশি খড়ে যাবে। তো যাই হোক, অল্প করে পাঁপড় তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অন্য পাঁপড়ের থেকে অনেক ভালো হয়েছে। তো যাই হোক, সব পাঁপড় আমি ভাজবো না, কিছু পাঁপড় আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল সাবুর পাঁপড়। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।